আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের সমাপ্তি করতে যাচ্ছে। আমরা গত লেসনে একক কাজের গসাগু নির্ণয়টা করেছিলাম। আজকে ডান পাশের যে লসাগু নির্ণয় আছে, এখানে 10টি অঙ্ক রয়েছে। 10টি অঙ্ক তোমাদেরকে সাথে নিয়ে আমরা এখন সলভ করব। তো খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে কন্টিনিউ করো। আর খুব শীঘ্রই আমি পরের অধ্যায় থেকে অর্থাৎ 10ম অধ্যায় থেকে ভিডিও ক্রিয়েট করা শুরু করে দিব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এক নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 6a কিউব বি স্কোয়ার সি 9 এ টু দি পাওয়ার 4 বিডি স্কোয়ার। তো এখানে আমরা প্রথম রাশি লিখব। লসাগু নির্ণয়ের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে 6a কিউব বি স্কোয়ার সি 9 এ টু দি পাওয়ার 4 বিডি স্কোয়ার। তো প্রথমে আমরা লিখব প্রথম রাশি 6a কিউব বি স্কোয়ার সি, এটাকে আমরা ভেঙে দিব 3 ইন্টু 2। এ হচ্ছে 3টা, বি হচ্ছে 2টা। দ্বিতীয় রাশি হচ্ছে 9 এ টু দি পাওয়ার 4 বি ডি স্কোয়ার। তো 9কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3। তারপর হচ্ছে এ হচ্ছে 4টা, বি হচ্ছে 1টা, ডি হচ্ছে 2টা। তাহলে সাংখ্যিক সহগ যেগুলো আছে এই যে 6 আর হচ্ছে 9, এই দুইটার লসাগু কত হবে? দুইটা লসাগু দেখো যে 3 3 মিল আছে, এখানে 2টা 3 আছে আর কি, আর এখানে একটা 3। তাহলে 2টা 3 নিয়ে নিতে হবে, আর একটা 2 আছে। 3 3 9, 9 2 18 হবে এটার মানে লসাগু। ঠিক আছে, আমি আলাদা করে লিখতেছি না, তোমরা চাইলে লিখতে পারো, আমি সরাসরি লসাগু লিখবো। সুতরাং নির্ণয় লসাগু দেখো এই যে 2টা 3 নিয়ে নিলাম আর হচ্ছে 2 নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে 3টা এ আছে আর এখানে 4টা এ আছে। তাহলে 4টা এ নিয়ে নিলেই কিন্তু 3টা এ 4টার মধ্যেই আছে, তাহলে এভাবে লিখে দিতে পারি আমরা। তারপর হচ্ছে বি আছে 2টা, এখানে একটা, তাহলে 2টা বি নিয়ে নিব। তারপর ডি আছে 2টা, আরেকটা সি আছে, সিটা নিয়ে নেই, আর ডি হচ্ছে 2টা। তো এটাই হবে লসাগু। 3 3 9 9 2 18, এ হচ্ছে 4টা, তো 4 দিবা, বি হচ্ছে 2টা, বি স্কোয়ার দিবা, সি দিবা, ডি স্কোয়ার দিবা। এটাই হবে এই দুইটা রাশির লসাগু। আশা করি বুঝতে পেরেছো। লসাগুর ক্ষেত্রে মনে রাখবা সবসময় যে কমন আনকমন সব নিয়ে নিতে হবে, আর নেওয়ার কৌশলটা এই যে অঙ্ক করাচ্ছি নিশ্চয়ই তোমরা ধরতে পারতেছ। তারপর হচ্ছে নাম্বার 2, ওয়াই স্কোয়ার 10 এক্স জেড কিউব 15 ওয়াই কিউব জেড পাওয়ার 4। তাহলে প্রথম রাশি 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 10কে ভেঙে 5 ইন্টু 2 এক্স, জেড হচ্ছে 3টা। তারপর হচ্ছে তৃতীয় রাশি 15 ওয়াই কিউব জেড পাওয়ার 4। তাহলে 15টাকে ভেঙে 5 ইন্টু 3তে লিখতে পারি, আর ওয়াই হচ্ছে 3টা, জেড হচ্ছে 4টা। এখন হচ্ছে আমাদের লসাগু নির্ণয়ের পালা। নির্ণয় লসাগু দেখো কি কি আছে, 5 একটা, এখানেও একটা, এখানেও একটা, তাহলে একটা 5 আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে 2 আছে একটা, 3 আছে একটা, তাহলে 3 2। ঠিক আছে, তারপরে এক্স আছে 2টা, এখানে একটা, এখানে নাই, তাহলে 2টা এক্স নিয়ে নিব। তারপরে হচ্ছে ওয়াই হচ্ছে 2টা, এখানে নাই, এখানে 3টা, তাহলে 3টা নিয়ে নিলেই 2টা নেওয়া হয়ে যাবে। তারপর জেড হচ্ছে 4টা। আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এভাবে না করলেও পারতাম, ভেঙে ভেঙে দিচ্ছি যেন একবার অ্যাডজেক্টলি বুঝতে পারো। তোমরা যদি বুঝে যাও তাহলে মানে ভাঙতে হবে না, সরাসরি করতে পারো। তাহলে 5 3 5 15, 15 দুগুণে হবে 30, আর এক্স হবে 2টা এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে 3টা, তাহলে ওয়াই কিউব, আর জেড হচ্ছে কত 4টা। এটা হচ্ছে আনসার। আমি নেক্সট থেকে এত বেশি ভাঙবো না, না ভেঙেই করার চেষ্টা করব। তারপর হচ্ছে নাম্বার 3, 2p স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার 3p কিউ স্কোয়ার 6p কিউ। তাহলে প্রথম রাশি 2p স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, আমি এত ভাঙতেছি না দেখো। দ্বিতীয় রাশি 3p কিউ স্কোয়ার। তৃতীয় রাশি না ভেঙে করার চেষ্টা করতেছি এখন, যদিও গসাগুতে সব ভেঙে দিছিলাম। 6কে ভেঙে লিখতে পারি 3 ইন্টু 2p কিউ এক্স। সুতরাং নির্ণয় লসাগু দেখো, এনে একটা 3 আছে, এনে একটা 3 আছে, এনে নাই, তাহলে একটা 3 নিয়ে নেই। 2 আছে, এনে 2 আছে, তাহলে একটা 2 নিয়ে নেই, তাইলেই হলো। তারপর পি স্কোয়ার আছে, এনে একটা পি, এনে একটা পি, তাহলে পি স্কোয়ারটা নিয়ে নিলেই হবে। তারপরে হচ্ছে কিউ আছে একটা, এনে 2টা, আর এখানে নাই, তাহলে 2টা কিউ স্কোয়ার নিয়ে নাই। তারপরে হচ্ছে এক্স ছিল একটা, এখানে 2টা, তাহলে 2টা এক্স স্কোয়ার, আর তো নাই, আর একটা ওয়াই স্কোয়ার আছে এখানে, ওয়াই, এটাই হবে
লসাগু 3 দুগুণে 6 পি স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। প্রথম রাশি বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বি প্লাস সি সূত্র পড়ছে, কোন সূত্র? এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মনে রাখবা এটা। তারপরে বি মাইনাস সি। তারপর হচ্ছে দ্বিতীয় রাশিতে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে বি প্লাস সি দুইটা আছে, তাই আমরা আলাদা আলাদাভাবে বি প্লাস সিটা লিখে দিতে পারি। এবং লসাগুটা হবে, দেখো বি প্লাস সি এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি দুইটা নিয়ে নিতে হবে। আর একটা বি মাইনাস সি, যেহেতু যেটা এখানে দুইটা আছে বি প্লাস সি দুইটা নিয়ে নিলাম, দুইটার মধ্যেই তো যে এখানে একটা আছে, আর বি মাইনাস সিটা নিয়ে নিলাম, তাহলে এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি। অথবা এটাকে লিখে দিতে পারে বি প্লাস সি হোল স্কোয়ার বি মাইনাস সি, এভাবে লিখে দিলেও হয়ে যাবে। এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে আমরা এটাকে কি করব? প্রথম রাশি লিখব স্কোয়ার প্লাস 2x, এক্স কমন নিয়ে নাও, তাহলে থাকবে x প্লাস 2। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি লিখবা স্কোয়ার প্লাস 3x প্লাস 2, মিডল ফ্যাক্টর করো, x কমন নাও, এখান থেকে 1 কমন নাও, পাইলা কি x প্লাস 2 ইন্টু x প্লাস 1। সুতরাং নির্ণয় লসাগু, এই যে এখান থেকে দেখো এখানে কি আছে, x আছে একটা, সেটা নিয়ে নিতে হবে, আর x প্লাস 2 নিয়ে নিলাম, এখানে x প্লাস 2 আছে, এটা তো নিলামই, আর x প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক এখানে করে ফেলতে পারবো, 6 নাম্বার, যেটা 6 নম্বরে দেওয়া আছে তোমার 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার 15x মাইনাস 25ay। প্রথম রাশি 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। তো এটাকে সূত্রতে ফেলানো যেতে পারে, যেটাকে আমরা 3x লিখে দিব, হোল স্কোয়ার লাগাই দিব, আর এটাকে 5y লিখে দিব, হোল স্কোয়ার লাগাই দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তখন 3x প্লাস 5y লেখা যাবে, আর একটা 3x মাইনাস 5y লেখা যাবে। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি 15x মাইনাস 25ay। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কমন নিতে পারি, হ্যাঁ 5 কমন নিয়ে নিতে পারি, আবার এখান থেকে এটাও কমন নিতে পারি, তাহলে এটা হচ্ছে 3x থাকবে, আর এখানে 5y থাকবে। ওকে, সুতরাং নির্ণয় লসাগু হবে তোমার এই যে 3x প্লাস 5y ইন্টু 3x মাইনাস 5y। আর এখান থেকে দেখো এই যে 3x মাইনাস 5y কিন্তু অলরেডি টেকেন, মানে নেওয়া হয়ে গেছে, আর 5 এটা গুণ আকারে লাগবে, তাহলে 5a 3x হোল স্কোয়ার, মানে এটা a প্লাস বি মাইনাস বি সূত্র পড়তেছে 5y হোল স্কোয়ার, তাহলে 5a 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, এটা অ্যান্সার। ওকে, 6 নাম্বার শেষ, এখন 7 নম্বরে যাই। 7 নম্বরে হচ্ছে স্কোয়ার মাইনাস 3x, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। প্রথম রাশি স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে মিডল ফ্যাক্টর করা যেতে পারে, এক্স স্কোয়ার এটাকে 5x লিখতে পারি, এটাকে প্লাস 2x লিখতে পারি, মাইনাস 10, এক্স কমন নিলে x মাইনাস 5 আসবে, প্লাস এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 5 আসবে, তাহলে এটা কমন নিয়ে নিই, x মাইনাস 5 সামনে চলে গেল, আর x প্লাস 2 থাকলো, x মাইনাস 5 ইন্টু x প্লাস 2। তারপর হচ্ছে দ্বিতীয় রাশিটিতে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করে ফেলাই, 5x মাইনাস 5x, কারণ 5 5 25 হয়। তারপরে দেখো এখান থেকে x কমন নিয়ে নাও, x মাইনাস 5, এখান থেকে 5 কমন নিয়ে নাও, x মাইনাস এই 5 x মাইনাস 5 সামনে নিয়ে আসো। ওকে, তাহলে তোমরা লিখতে পারো যে এই পাশটাতে নির্ণয় লসাগু x মাইনাস 5 x প্লাস 2, x মাইনাস 5 x প্লাস 2। তো একবার তো x মাইনাস 5 নেওয়া হয়েছে, কিন্তু আরেকটা x মাইনাস 5 বাকি আছে, তাহলে এটাও নিতে হবে x মাইনাস। সুতরাং x মাইনাস 5 দুইটা হয়ে গেছে, x স্কোয়ার x মাইনাস 5 হোল স্কোয়ার
এক্স প্লাস টু, এটাই আনসার। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো উপভোগ করতেছো। তোমরা না বুঝে থাকলে কমেন্ট করবা যে মিডল ফ্যাক্টর বুঝি না। মিডল ফ্যাক্টর না বুঝলে আমার পূর্বের ভিডিওগুলোতে মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখে আসতে পারো। 8 নম্বরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12, আরেকটা রাশি হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস 20, আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। তো এখানে তিনটায় দেখা যাচ্ছে যে মিডল ফ্যাক্টর হবে, তিনটায় কি মিডল ফ্যাক্টরে অঙ্কগুলা করতে হবে। প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12, এটাকে 3 4 12 লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 3a প্লাস 12, তাহলে কমন নাও এ মাইনাস 4 থাকবে, এখান থেকে 3 কমন নাও, তাহলে এ মাইনাস 4 থাকবে। তাহলে এ মাইনাস 4 আর এ মাইনাস 4টাকে সামনে নিয়ে আসো, তাহলে থাকবে এ মাইনাস। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, এগুলো খুবই মজার অঙ্ক বুঝছো, 4 5 20 লিখতে পারি এটাকে, তাহলে 5a মাইনাস 4a মাইনাস 20। তো এখান থেকে কমন নাও, এ প্লাস 5 থাকবে, এখান থেকে মাইনাস 4 কমন নাও, এ প্লাস 5 থাকবে, তাহলে এ প্লাস 5 এটা কমন নিয়ে সামনে চলে আসো, থাকলো এ মাইনাস 4। তারপর হচ্ছে তৃতীয় রাশি, তারপর হচ্ছে 3 কমন নাও, এ মাইনাস এ প্লাস 5, তাহলে এ প্লাস 5 কমন নিয়ে সামনে চলে আসলে থাকবে এ মাইনাস। আমাদের শেষ কাজ মিডল ফ্যাক্টরের, এখন হচ্ছে এই যে তিনটা রাশি থেকে যা যা আসছে সেটা নিয়ে কাজ করা। সুতরাং নির্ণেয় লসাগু, এ মাইনাস 4 এনে নাই, তাহলে একটা এ মাইনাস 4 লিখলেই হয়। এ মাইনাস 3 একটা লিখলেই হয়, প্রত্যেক জায়গায় একটাই আছে। তারপর হচ্ছে এ মাইনাস 5 এ প্লাস 5, এখানেও একটা এ প্লাস 5, আর লিখতে হবে না। তাহলে এইটাই হবে কি, আশা করি বুঝতে পারতেছো নাকি? ওকে, আমাদের 9 নম্বর অঙ্কতে চলে যাই আমরা। 9 নম্বর অঙ্কটা হচ্ছে স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, স্কোয়ার মাইনাস 25, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x। প্রথম রাশি মিডল ফ্যাক্টর আছে দুইটা, 8x প্লাস 15, তাহলে এটাকে ভাঙতে হবে এমনভাবে যেন গুণ করলে 15 হয়, যোগ বিয়োগ করলে 8x হয়। তাহলে 3 পাশে কত, x কমন নাও, থাকবে x মাইনাস 5, 3 কমন নাও, x মাইনাস 5, x মাইনাস 5টাকে কমন নিয়ে নাও। দ্বিতীয় রাশি, এটাকে সূত্র ফেলানো যাবে, x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তৃতীয় রাশি স্কোয়ার প্লাস 2x মাইনাস স্কোয়ার প্লাস 5x লিখবো, আর হচ্ছে 3x লিখবো। শেষ, তৃতীয় রাশিটাকে আমরা মিডল ফ্যাক্টর করে ফেলেছি। এখন হচ্ছে নির্ণেয় লসাগু। দেখো x মাইনাস 5 এনে নাই, তাহলে x প্লাস 5 আর x মাইনাস 5 তো আসবেই। তারপর x মাইনাস 3 আছে মাইনাস, এখন আমরা এটাকে সূত্র ফেলে দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর x মাইনাস 3টা এখানেই থাকবে। তারপর হচ্ছে এটা হবে x স্কোয়ার মাইনাস 25 আর x মাইনাস 3, এটাই হচ্ছে কি লসাগু। এবং লাস্টের যে অঙ্ক, এটা দিয়েই তোমাদের চ্যাপ্টার এন্ডিং হয়ে যাবে। লাস্টের অঙ্কটা হচ্ছে 10 নাম্বার, x প্লাস 5 x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস, তো এটা আসলে কি বলে এটাকে, একটা মিডল ফ্যাক্টর আছে আর কি। তো প্রথম রাশি যা আছে তাই লিখবো, দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস 5x, x কমন নিতে পারবো এটাতে। তৃতীয় রাশি স্কোয়ার প্লাস 7x প্লাস কত 10, মিডল ফ্যাক্টর করো, 5x প্লাস 2x প্লাস 10। ওকে, নির্ণেয় লসাগু x প্লাস 5 তো নিলাম, x প্লাস 5 নিলাম, x প্লাস 5 নিলাম, xটাও নিলাম, x প্লাস 2টা নিতে হবে। এটাই হচ্ছে আনসার।